আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ক্যাটাগরিজ, হেডার, তারপর হচ্ছে আদার্স যে ক্লাসগুলো আমরা শিখিয়েছি বা করিয়েছি, আশা করি আপনারা দেখেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা কাজগুলো প্র্যাকটিস করতেছেন এবং আপনারা পারতেছেন খুব সহজে। ওকে, আজকে আমরা যেটা দেখাবো হেডার। তো আমরা দেখেছি, আজকে আমরা শিখবো ফুটারটা ডিজাইন করা। ফুটার মিন যে নিচের যে অংশটা থাকে, এই যে নিচে অংশটা, এই অংশটাকে ফুটার বলা হয়। আপনাদের যদি একটু মার্ক করে দেখাই, আপনাদেরকে হেডার ফুটার আগেও জানিয়েছি। আরেকবার দেখেন, এই যে অংশটা, এই অংশটাকে ফুটার বলা হয়। এই ফুটারটা আমাদের যেই পেজে আমরা যাই না কেন, আমরা দেখুন হোম পেজ, সব পেজে আছি, এখান থেকে আমরা সিঙ্গেল প্রোডাক্টও ক্লিক করি, তারপর যখন নিচে আসি, ফুটার কিন্তু স্ট্যাটিক ভাবে এখানে দাঁড়িয়ে আছে। ফুটার কিন্তু কোথাও সরে নাই, তাই না? তো আমরা ফুটারটা কিভাবে অ্যাড করতে পারি, ফুটারটা অ্যাড করার জন্য সেটি আমরা শিখবো। আমরা যেহেতু স্মার্ট থিম দিয়ে কাজ করতেছি, আপনি যে কোনো থিম দিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা থিমের সেম প্রসেস, বাট একটু সিস্টেমটা বা সেটিং গুলো একটু ডিফারেন্স থাকতে পারে। ওকে, আমি আসলাম, এখানে আসার পরে আমরা কোথায় আসবো, আমরা এখানে আছে এইচটিএমএল ব্লক। ওকে, এইচটিএমএল ব্লক কোনটা কোনটা কোনটা, ওকে এইচটিএমএল ব্লক। অল আইটেম এর ভিতরে যাই আমরা। এইচটিএমএল ব্লক কিন্তু অলরেডি যখন আমরা ক্লিন করেছিলাম ওয়েবসাইটটা, সবগুলো রিমুভ করে দিচ্ছি। আমি এখন এখানে একটা অ্যাড নিউ এইচটিএমএল ব্লক নেব এবং এইচটিএমএল এই ব্লকের ভিতরে আমি ফুটারটা ডিজাইন করব। ওকে, এফ, ওকে, ডাবল ইয়ার ফুটার নাম দিয়ে দিলাম আমি, এটার টাইটেল। ওকে, দেন আমার আর কোনো কাজ নেই, পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর এ যাই আমি, এডিট উইথ এলিমেন্টর। ওকে, এডিট উইথ এলিমেন্টর, তারপরে আমি ফুটারটা ডিজাইন করবো, তাই না? ওকে, ফুটারে এখানে তারা কি কি রেখেছে আমরা চাইলে সেম টু সেম এগুলো রাখতে পারি, অথবা আমরা একটু ডিকশনারিও করতে পারি। তারপর রয়্যাল বিউটিতে যদি আমরা আসি, দেখি রয়্যাল বিউটি, ওকে, এখানে তাদের ফুটারে কি কি রেখেছে তার সেটা যদি আমরা একটু ওকে দেখি। এই ওয়েবসাইটটা আমাদের দ্বারা ডেভেলপ করা, যেমন শিখব এখানে দেওয়া আছে। এখানে যদি ক্লিক করেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে যাবে। এই যে শিক্ষাপ, এখানে আমাদেরকে মেনশন করা আছে শিক্ষাপ.com, আমাদের যে মেইন ওয়েবসাইটটা, আমরা কিন্তু আমাদেরকে সেখানে নিয়ে আসছে, তাই না? ওকে, ওকে, তার মানে আমরা এটা, এই যে রয়্যাল বিউটি, এটা আমাদের দিয়ে ডিজাইন করা। আমরা যদি সেইটার ফুটারটা কিভাবে করেছি আমরা সেটা যদি দেখি। ওকে, এখানে আমরা তিনটা অপশন নিয়েছিলাম, আর এখানে যদি এত কিছু প্রয়োজন নাই, তারপরে 1 2 3 4 চারটা নিয়েছিলাম, চারটা অপশন নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, তাহলে আমরা কি করতে পারি, ফুটারটা ডিজাইন করার জন্য আমরা কোথায় আসছি, এটা এই ট্যাবগুলো আমরা রিমুভ করে দিই, কারণ অযথা ট্যাবগুলো আমাদেরকে নেট স্লো করার সম্ভাবনা থাকে। ওকে, আমরা ফুটারে এসে একটা ফুটার এইচটিএমএল ব্লক তৈরি করলাম, তৈরি করে আমরা কোথায় আসলাম, এডিট উইথ এলিমেন্টর, তাই না? ওকে, রিলোড দেই, আমাদের পেজটা এডিট হচ্ছে না কেন। ওকে, এডিট উইথ এলিমেন্টর, আশা করি এবার হবে। ওকে, চলে আসছে এবং আমরা এখান থেকে ফুটারটা ডিজাইন করব, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি কি কয়টা কলাম আছে এখানে, এগুলো কিন্তু এক একটা কলাম। এই যে এখানে চারটা আমরা সারি দেখতে পাচ্ছি। ওকে, এই একটা কলাম, এই একটা কলাম, এবং এই একটি কলাম, এবং এখানে এই একটি কলাম, রাইট? ওকে, এখানে কয়টা কলাম আছে, 1 2 3 4টি কলাম আছে, তাহলে আমরা 4টি কলাম নিয়ে আমাদের ফুটারটা ডিজাইন করব। ওকে, সেই জন্য আমরা চলে আসছি আমাদের ফুটারে, ওকে এটা কেটে দেই। আমাদের যেখানে ফুটার এডিটরে আসছিলাম, এখান থেকে আমরা যে উইজেট নেব, 4 কলামের একটা উইজেট নিয়ে নিই, তাহলে এটা আমাদের হয়ে যায়, তাই না? এবং কি আমরা দেখি 4 কলাম একটা উইজেট নিলাম, এটাকে এডিট সেকশন থেকে
এটাকে সেকশনটাকে আমরা ফুল টিক মার্ক করে দেই। ওকে ডান। তারপর আমরা আসি এখানে ফার্স্ট টাইম তারা কি নিছে, ফার্স্ট টাইম অ্যাবাউট থেকে কিছু পেজ লিংক নিছে তাদের, যে অ্যাবাউট কন্ট্রাক্ট, টার্মস কন্ডিশন, কন্ট্রাক্ট, প্রাইভেসি, রিটার্ন পলিসি, রিফান্ড। ওকে তাহলে আমরা প্রথমে অ্যাবাউট নিয়ে নেই, আমাদের অ্যাবাউট দেখাবো। ওকে অ্যাবাউট, তাহলে আমরা কি করব, এই যে প্লাস আইকন অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্টে আসলাম, এখান থেকে আমরা কি নেব, একটা টেক্সট, টেক্সট ওকে হেডিং টেক্সট নিলাম। ওকে হেডিং টেক্সট, টেক্সট আমরা দিয়ে দিলাম অ্যাবাউট। এটা তারা কোথায় রেখেছে, লেফটে রেখেছে, আমরা লেফটে রাখবো, লেফটে আছে সম্ভবত আমাদেরটা অলরেডি। ওকে ডান। তারপরে তারা কিছু পেজ নিয়েছে তাই না, আমরাও এখানে একটা লিস্ট আইকন নেব, আইকন লিস্ট যেটাকে বলা হয়। আইকন লিস্ট নেওয়ার জন্য আমরা কোনো এলিমেন্ট নেওয়ার জন্য আবার অ্যাড এলিমেন্টে আসি, এখানে আইকন লিস্ট, এই যে আইকন লিস্ট এটা নিয়ে নেই, এখানে ছেড়ে দেই। ওকে ডান। এবং আইকনের একটা আমরা আইকন দেব, যেমন একটা আইকন আমরা সিলেক্ট করি এখান থেকে। ওকে এই আইকনটা আমরা সিলেক্ট করে দিলাম, সুন্দর। ওকে আর বাকিগুলোর আমরা রিমুভ করে ফেলি। ওকে এখন আমাদের প্রয়োজনীয় যে পেজগুলো, এখানে প্রত্যেকটা এক একটা পেজ রেখেছে তারা, অ্যাবাউট আছে এর ভিতরে তাই না, অ্যাবাউটের ভিতরে তাদের। ওকে আমরা আমাদের অ্যাবাউটের ভিতরে পেজ রাখবো, আমরা পেজে আসি, কি কি পেজ রাখতে পারি, অ্যাবাউট, কন্ট্রাক্ট, টার্মস কন্ডিশন, রিফান্ড পলিসি, এইগুলোই তো ওখানে রেখেছে। ওকে তাহলে আমাদের কি করতে পারি, পেজে আসলাম, পেজ থেকে আমাদের পেজের নামটা কপি করে নিলাম, যান। তারপরে আমরা পেজের নামটা এখানে এই টেক্সটের ভিতরে নামটা দিয়ে দিলাম অ্যাবাউট আস। পেজের লিংকটা কপি করতে হবে, সেক্ষেত্রে আমরা এই যে ভিউতে কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে যে কপি লিংক অ্যাড্রেস, এখানে ক্লিক করতে পারি আমাদের লিংকটা কপি করার জন্য, দেন এনে লিংকটা দিয়ে দিই। এখানে কেন দিলাম, যে অ্যাবাউট আছে, কেউ ক্লিক করলে আমাদের অ্যাবাউট পেজে আমাদেরকে নিয়ে যাবে বা কাস্টমারদেরকে নিয়ে যাবে তাই না, এই জন্য। ওকে এটাকে ডুপ্লিকেট করে নেই। ওকে ডান, ডুপ্লিকেট হয়ে গেছে। তারপরে আমরা কি রাখতে পারি, আর কি পেজ আছে, ব্লগ পেজ, অ্যাবাউট, এরপর আমরা কন্টাক্ট রাখতে পারি, দেন কন্টাক্ট আস, দেন কপি। ওকে এটা একটু এডিট করি, টেক্সট। ওকে ডান। এখানে লিংকটা কপি করতে হবে, ভিউ, কপি লিংক অ্যাড্রেস। ওকে দেন নিচে যে লিংকটা আছে এখানে আমাদের এই লিংকটা দিয়ে দিতে হবে। ওকে আবার ডুপ্লিকেট করে নেই। কি পেজ রাখতে পারি, ব্লগ পেজ রাখি আমরা, ব্লগ। ওকে ডান, ব্লগ নিয়ে আসি, এখানে কন্টাক্ট এটা এডিট করে ব্লগ বসাই দিলাম। ব্লগের এটাকে আমরা ভিউ থেকে আমরা কপি লিংক অ্যাড্রেস করে নিয়ে আসলাম, দেন এই লিংকের ভিতরে আমরা এইটা পেস্ট করে দিলাম। ওকে তারপরে আনতে পারি কি আমরা প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসিটা ড্রাফটে আছে, এটা আমরা যদি একটু কুইক এডিট করি, কুইক এডিট করে এটা পাবলিশ করে দিই বা আপডেট করে দিই, দেন আপডেট। এখান থেকে স্ট্যাটাস ড্রাফটই রয়ে গেছে না, কুইক এডিট। ওকে স্ট্যাটাসটা পাবলিশড করে দিই, দেন আপডেট। ওকে আমাদের এটা পাবলিশ হয়ে গেছে অলরেডি। দেখি প্রাইভেসি পলিসি, টাইটেল কপি। ওকে ব্লকটা কপি করে নেই, প্রাইভেসি পলিসি, দেন এটার ইউআরএলটা। ওকে ভিউ, কপি লিংক। ওকে নিচে দিয়ে দিলাম। তারপরে আবার কপি করে নিলাম, আর একটা কি আনতে পারি আমরা, ওই লিস্ট, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি। এই পেজগুলো আমাদের এখানে নাই, এই রিফান্ড পলিসি আছে, আমরা এটা নিতে পারি, দেন কুইক এডিট, স্ট্যাটাসটা পাবলিশড, দেন আপডেট। ওকে রিফান্ড পলিসিটা আমরা ওকে এখানে টাইটেল কপি করলাম, প্রাইভেসি পলিসি কপি করা আছে অলরেডি, এটার ভিতরে দিয়ে দিলাম, পেজ লিংক, ভিউ, মাউসের রাইট বাটন, কপি লিংক অ্যাড্রেস, দেন এখান থেকে লিংকের ভিতরে এইটা দিয়ে দেব। ওকে ডান। ওকে তাহলে আমাদের এটা কি, এখন আমাদের অ্যাবাউট সেকশনটা রেডি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে হেডারে বা সরি ফুটারের ভিতরে তারা একটা ডিজাইন ইউজ করেছে, আমরা একটা ডিজাইন ইউজ করব। আমরা কোন ডিজাইনটা ইউজ করব, আমাদের একটা কালার রয়েছে, আমরা একটা কালার চয়েস করেছি, সেটা হচ্ছে কালারটা, কালারটা একটু আমরা বের করে নেই, কালারটা হচ্ছে নেভি ব্লু কালার, সেই কালারটা
কোডটা বের করতে হবে আমাদেরকে আগে। ওকে, এই যে বাটনে যে কালারটা ইউজ করা হয়েছে আমরা এই কালারটা নেব। আমরা জানি কালার পিকার থেকে আমরা কালার কোড বের করতে পারি। ওকে, ডান। এখান থেকে কপি। ওকে, ওকে, আমরা এখানে যেহেতু আমরা এই আমাদের এটা হচ্ছে এডিট সেকশন, আর এই এডিট সেকশনের ভিতরে এই চারটা কলাম, তাহলে আমরা এডিট সেকশনের কালারটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেও হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এডিট সেকশনে ক্লিক করলাম, দেন স্টাইল। স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ কালার। ওকে, অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমাদের কালার, তাই না? এখন টেক্সট গুলো আমরা হোয়াইট করে দেব। ওকে, হোয়াইট করার জন্য আমরা এখানে স্টাইলে আসি, স্টাইল থেকে টেক্সট কালার আমরা হোয়াইট করে দিলাম। ওকে, আর এই যে আইকন লিস্টের উপরে ক্লিক করি, ক্লিক করে আবার স্টাইলে আসি, টেক্সট থেকে এই যে কালারটা আমরা আইকন লিস্টের কালারটাও হোয়াইট করে দিলাম, এবং আইকন লিস্টের সাইজটা আমরা টাইপোগ্রাফি থেকে একটু বড় করে দেব, একটু আমরা 20 দিয়ে দিই। ওকে, 20 দিয়ে দিই অথবা 18 দেই, এই ছিল 18 থাকুক। আর এটা আমাদের হোয়াইট থাকবে। আর আইকন গুলো আর একটু বড় করা দরকার, তাই না? আইকনের উপর ক্লিক করি, আর আইকন কালারটাও আমাদের হোয়াইট করা দরকার। ওকে, হোয়াইট করে দিলাম। আর হোভার একটা কালার দিয়ে দিই। হোভার কালারটা আমরা কি দিতে পারি? হোভার আমরা ব্ল্যাক কালার দিতে পারি, অথবা হ্যাঁ, হোভার আমরা ব্ল্যাক কালার দিলাম। ওকে, ওকে, তারপরে আমরা আইকন গুলোর সাইজ গুলো একটু বড় করবো, তাই না? এখান থেকে দেখি আইকন, আইকন সাইজ, এই আইকন সাইজ এগুলো একটু বড় করতে পারি। 20, 20, 21 থাকুক, 21 ঠিক আছে। আর হোভার কালারটা আমরা ইউজ করতে চাচ্ছি যে আপনার আমাদের যে একটা কালার আছে শিখো অ্যাপের। ওকে, কোর্স course.শিখোঅ্যাপ.com, আমাদের মেইন ডোমেইন হচ্ছে শিখোঅ্যাপ.com, আর কোর্স হচ্ছে আমাদের সাবডোমেইন, যেটার ভিতরে আমাদের কোর্সগুলো রাখা আছে। ওকে, এই কালারটা আমরা কোডটা বের করে নিই। ওকে, কালার বের হয়ে গেল, কালার পিকার, কন্ট্রোল সি। ওকে, আমরা চাচ্ছি যে এটা হোভার হলে কালার এই কালারটা আসবে, আমাদের এই কালারটা। ওকে, আমরা টেক্সটে হোভার দিয়ে দেই, লিস্ট। ওকে, টেক্সট না, টেক্সটে দেখি হোভার দেওয়ার অপশন, এই যে হোভার, হোভার কালার। ওকে, ডান। যে টেক্সট থেকে হোভার করলে আমাদের ওই কালারটা চলে আসবে, ঠিক আছে? সেম প্রসেসে এগুলো আমরা এখান নিতে পারি। এখানে আমরা কি নিব, সেটা হচ্ছে ওকে, ইউজফুল লিংক। এখানে কিছু লিংক নিতে পারি আমরা, তাই না? সেটা দরকার না, ইউজফুল লিংক এখানে আমরা কি রেখেছি দেখি এটার ভিতরে। ইউজফুল লিংকের ভিতরে আমরা হলো গিয়ে অ্যাবাউট, কন্টাক্ট, প্রাইভেসি, রিফান্ড পলিসি এগুলো রেখেছি। দ্যাটস ওগুলোই এনাফ ছিল। তারপর আমরা আবার কন্টাক্ট আস এইটা নেই। কন্টাক্ট আস, পরিবর্তন করে নিলাম। কন্টাক্ট আসটা আমরা এখানে রাখি। এই আমরা চাইলে এই যে টাইটেলটা আমরা ডুপ্লিকেট করতে পারি, মাউসের রাইট বাটন দেন ডুপ্লিকেট, এইটাকে আমরা এখানে নিয়ে আসি, আর এইটা টেক্সট আমরা এডিট করে কন্টাক্ট আস বানিয়ে দিই। ওকে, ডান। ওকে, আর এইটাকে আমরা আমরা এখানে আর একটা টেক্সট নিতে হবে, তাই না? ওকে, অ্যাড এলিমেন্ট, ডান, টেক্সট। টেক্সট এডিটর নিয়ে নিলাম, এখানে ছেড়ে দিলাম। দেন এখানে আমরা কি নেব, আমাদের কন্টাক্ট আছে, আমাদের একটা অ্যাড্রেস থাকতে পারে, সেটা আমরা লিস্ট, আইকন লিস্ট এর ভিতর থেকে আমরা এটার জন্য একটা আইকন লিস্ট নেই, এখানে টেক্সট এডিটর না নিয়ে এটার জন্য আমরা একটা আইকন লিস্ট নেই। ওকে, এটা কপি করে দেন ডুপ্লিকেট, এটা এখানে ছেড়ে দিই। ওকে, আমাদের কন্টাক্ট আছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দেব। দেন তারপর হচ্ছে আমাদের আর কি আছে,
এই যে লিঙ্কগুলো আছে আমরা মেইন ক্যাটাগরি সেটা যদি রাখতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সেটার জন্য আবার আমরা এখানে এটা ডুপ্লিকেট করতে পারি, মেইন ক্যাটাগরিজ ডুপ্লিকেট, এটা আমরা এখানে ছেড়ে দেই, টেনে আনি, টাইটেলটাকে কপি করি, কপি ডুপ্লিকেট, দেন টেনে নিয়ে আসি। আর সর্বশেষ আমরা আমাদের কি রাখতে পারি, এখানে তারা রাখছে আবার আউটলেট, আমরা এখানে রাখবো কি নাকি আবার আউটলেটটাই রাখি এখানে। ওকে, আবার সোশ্যাল মিডিয়া, আবার আউটলেট, আবার সোশ্যাল মিডিয়া দিই, আবার সোশ্যাল মিডিয়া, দেন এটা কপি করে ডুপ্লিকেট করি, রাইট বাটন ডুপ্লিকেট। ওকে, ওকে, আমাদের এটা কিন্তু আমাদের ফুটারটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। আমরা চাইলে এভাবে আমাদের ফুটারটা ডিজাইন করতে পারি। এখন মোবাইল ভিউটা যদি দেখি, যে মোবাইল, আমাদের মোবাইলে এরকমের দেখাচ্ছে তাই না, আমাদের মোবাইলে একটু পেডিং দিতে হবে, তাহলে এখান থেকে একটু বামে থেকে ছেড়ে আসবে। ওকে, অ্যাডভান্সে আসি, অ্যাডভান্স থেকে আমরা পেডিং দেবো, এই লিঙ্কটাকে ক্লিক করে দেই, আর পেডিং দেবো কোথায় আমরা, লেফটে তাই না, এখানে লেফট থেকে। ওকে, এটা পেডিং হচ্ছে না। ওকে, আমরা স্পেসিফিক এইটাকে পেডিং দেব, এটা অ্যাডভান্সে আসি, পেডিং লেফট থেকে 10 করে পেডিং দিয়ে দেব। ওকে, টাইটেলের পেডিংও 10 বা 10 দিয়ে দিই। ওকে, 10 পেডিং না, ওকে এটারও 10, ক্লিক করে দেন আমাদের লেফটে ক্লিক করতে হবে। ওকে, অ্যাবাউট, তাছাড়া পেডিং না দিলে ডিজাইনটা সুন্দর দেখাবে না, এটাকেও 10 দেব। ওকে, মার্জিন দিতে চাচ্ছিলাম না, পেডিং দেব তাই না। ওকে, 10 দিয়ে দিলাম। আবার সোশ্যাল মিডিয়া, এটাকেও 10 দিয়ে দিলাম। ওকে, 10, আর উপরে টাইটেলটা 10 দেওয়া হয় নাই, উপরেরটা 10 দিয়ে দিই, এখান থেকে এডিট, অ্যাডভান্স, দেন 10। ওকে, ডান। এখন আমরা এখানে পাবলিশ দিয়ে দিই সর্বশেষ। আমরা সেম ভাবে আমাদের যতটুকু প্রয়োজন ফুটারে যা যা রাখতে ইচ্ছা, আমরা সেম ভাবে আমরা রাখতে পারি চাইলে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা ফুটারের আরো কিছু ডিজাইন পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখবো। আর এখন যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, যে ভিজিট সাইট, বাট আমরা কিন্তু ফুটারটা এখন আমাদের এখানে যুক্ত হয়নি, তাই না। তাহলে আমরা বাকি কাজটুকু ফুটারে, বাকি ইনফরমেশন গুলো যুক্ত করার পরে আমরা আমাদের ফুটারটা এখানে ধরাতে হবে বা লিংক আপ করতে হবে, সেটা আমরা কিভাবে লিংক আপ করতে পারি সেটা দেখবো। ওকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।